চলো বন্ধুরা, সকাল সকাল কাজ থেকে চলে এসেছি। আসার পরে একটু ওই যে ছেলে মেয়েকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর আমার তো কাল পরশু দিন থেকে তো শরীরটা খারাপ, ওই জন্য টিফিন কিছু করছি না, ভাল লাগছে না। উঠে বড়মশাইকে টিফিনও বানিয়ে দিচ্ছি না, কিছুই করছি না। আর চলো ওই মোবাইলটা কি হয়েছে জানি না, এখন ছেলেকে দেখালাম, দেখানোর পরে ঠিক করে দিয়েছে। এবার বন্দনাদির লাইভে আমি যাব। চলো ম্যাগিটা বানিয়ে আগে ছেলে মেয়েদের দিয়ে দিই খেতে। চলো উপরে যাই, তারপরে লাইভে যাব। আগে একটু ভিডিও করে নিই। এই লাইভের চক্করে তো ভিডিও ছাড়া হচ্ছে না আমার, মানে ওয়াচ টাইম। এই দেখো ঠাকুর, দর্শন করে নাও। হ্যাঁ দাঁড়ান, যাচ্ছি। জামা কাপড় কেচে দিয়ে গেছিলাম বাইরে। আর এই যে ফুল ফুটেছে গাছে, দেখো ওয়েদারটা দেখো। পরে কথা বলছি একজন। আকাশটা আবার মেঘ মেঘ করে এসছে। চলো বন্ধুরা দেখো, আর ওই দেখো চিল উঠছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো একটা চিল উঠছে, অনেকদিন পরে দেখলাম চিলটাকে। দেখো ওই দেখো চিলটা। আর কালকে জানো এই কদম গাছে ডাল কাটতে যে এই সামনের বাড়ি দাদা গাছ থেকে পড়ে গেছে, মানে এত বিপদ যাচ্ছে আমাদের। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম, আর বড়দের প্রণাম জানালাম। ছোটদের ভুল করা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আর যদি কোনো ভুল হয় এটাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর বললাম না, কালকে এই বাড়ির দাদাটা ও যেহেতু ওইখানটা এত জঙ্গল হয়ে গেছে, তাই জন্য উনি কাছ থেকে এসে ওই কটা ডাল কাটতে গেছিলো, যাতে ওখানটা রোদ্দুর পড়ে ওনাদের বাড়ির সামনে। আর কাছ থেকে পড়ে গেছে, পড়েছে সেরকম কিছু হয়নি, পিঠে লেগেছে। বললো হাতটা সরে গেছে, সেটা ঠিক হয়ে যাবে। যাই হোক, ঠাকুর রক্ষা করেছে। আর মানে কালকে আর একটা দুর্ঘটনা আমার মেয়ের সাথে, মানে পড়তে একটা ছেলে মেয়ের সঙ্গে পড়তে ছোটোবেলাতে একই সঙ্গে পড়াশোনা করতো, কী হয়েছে বাড়ির কারণে, তাই ছেলেটা মারা গেছে। মানে এত খারাপ লাগছে কী বলবো। আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠেছি, কাজে যাবো, এখানে অনেকটা রকম মানে হঠাৎ একটা নিয়ম ছিল স্কুলতে, মানে ভালো লাগছে না। এমনি নিজের শরীর ভালো না, এসব শুনে শুনে না আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে কী বলবো। মানে এমন সময় মানুষের খারাপ যাচ্ছে, কী বলবো। ঠাকুরকে যেখানে থাকো ভালো থাকো, এটাই বলি। আর ওই ছেলেটাকেও চিনি, মানে আমাদের এখানে ভাড়া থাকতো ছেলেটা। ওরা আগে ভাড়া ছিল এখানে, আমাদের এখানে অন্য জায়গায় ভাড়া গেছে। আমার খুবই খারাপ লাগছে মানে কথাটা। চলো বন্ধুরা, আবার বন্দনা দিলে আসতে যাবো আমি, অনেকটা টাইম হয়ে যাচ্ছে। ওদিকে ভাত এই যে, আর এই পড়ে গেল ডিম ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। কালকে শাপলাটা গরম করে রেখেছি, ওটা নিরামিষটা। আর নিচে আছে ইলিশ মাছের মাথা দিয়ে। কালকে তো বন্ধুরা শরীরটা ভালো ছিল না, তোমরা তো জানোই, সেই কারণে সেদ্ধ ভাতই করেছিলাম, আর মাছ ভেজে দিয়েছিলাম, আর ছেলে মেয়েকে ডিম ভেজে দিয়েছিলাম। আর ওই শাপলাটা যেহেতু শুকিয়ে যাবে, তাই জন্য শাপলাটা রান্না করে দিয়েছিলাম। সেই শাপলাটা রয়েছে। আমি তো কালকে খাইনি, আমার পেটে ব্যথা করছিল বলে আমি আর খাইনি। আমি সেই আলু সেদ্ধ দিয়ে একটু মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম। চলো ওদিকে হচ্ছে তোমার চুলটা কেমন দেখাচ্ছে, চান করে সব উঠে এসেছি, চুলটা খালি গোছটাও মুছিয়ে নিইনি। আর তোমাদের সঙ্গে রান্নাগুলো দেখিয়ে দিলাম। ওদিকে জামা কাপড় মেলে এসেছি, আবার মুছিয়ে যাচ্ছি। আবার রাস্তার দিকে জামা কাপড় জল তো ধরে যাবে, জল পড়তে যা ধরে যা করে তারপরে আজকে পুজো এসেছিল, ঠাকুর তুলে আসলাম। চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হতে পারে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই মাত্র বললাম তো, তার মধ্যে বৃষ্টিটা শুরু হয়েছে। কীভাবে বৃষ্টিতে পড়তে দেখো। আর একটু বড় গাড়িতে কাজ করছে, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না।